70 ফুট গভীর এক কুয়া, খেলতে গিয়ে পড়ে গেছে ছোট্ট শিশু চেতনা। না, ছোটখাটো কোনো গর্ত নয়, যেখানে পড়েছে সেটি 70 ফুট গভীর এক কুয়া। শুরু হয় উদ্ধার তৎপরতা, আত্মীয় স্বজন সহ পুরো গ্রামবাসীর উৎকণ্ঠা। কখন কিভাবে শিশুটিকে তোলা যাবে কুয়া থেকে। এভাবেই কেটে যায় 1, 2, 3 করতে করতে টানা 10 দিন। আর অবশেষে 11তম দিনে বিস্ময়করভাবে জীবিত উদ্ধার করা হয় শিশুটিকে। বলছিলাম ভারতের রাজস্থানের একটি ঘটনার কথা। গত 23 ডিসেম্বর দুপুরে রাজস্থানের কোয়াটওয়ালাতে খেলতে খেলতে 700 ফুট গভীর ওই কুয়ায় পড়ে যায় চেতনা নামের শিশুটি। প্রথমে সে কুয়ার 15 ফুট গভীরে আটকে ছিল। পরিবারের লোকজনরা তাকে টেনে বের করার চেষ্টা করতে গেলে উল্টো আরো 150 ফুট গভীরে পড়ে যায় সে। এরপর শুরু হয় উদ্ধার কাজ। টানা 10 দিন ধরে উৎকণ্ঠার মধ্যে দিয়ে কাটছিল গ্রামবাসীদের। অবশেষে 1 জানুয়ারি বুধবার উদ্ধারকারী দলের সদস্যরা পৌঁছে গিয়েছিল শিশুটির কাছে। সেদিন সন্ধ্যায় ওই শিশুটিকে জীবিত অবস্থায় কুয়ার বাইরে বের করে আনেন তারা। এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। জানা গেছে, কুয়ায় পড়ে যাওয়ার পরেই উদ্ধার কাজ শুরু করে রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনী। তারাও সফলতার কোনো আলো দেখতে না পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে হাত লাগায়। যদিও 7 দিন লাগাতার সব রকম চেষ্টা ব্যর্থ হয়, তাই শেষ চেষ্টা করতে মাঠে নামে দক্ষ খনি শ্রমিকেরা। নিষিদ্ধ র্যাট হোল মাইনিং অর্থাৎ ইঁদুর গর্ত খনন পদ্ধতিতে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন তারা। 3 দিন চেষ্টার পর বাচ্চাটিকে উদ্ধার করা হয়। এদিকে কুয়ার মধ্যে যাতে শিশুটির শ্বাস প্রশ্বাসের অভাব না হয় তার জন্য কুয়ার মুখ দিয়ে একটি অক্সিজেন পাইপও প্রবেশ করানো হয়। একটি পাইলিং মেশিনের সাহায্যে শুরু হয় খনন কাজ। শিশুটিকে উদ্ধার করতে 20 ফুট দূরে কুয়ার সমান্তরালে 170 ফুট গভীর সুড়ঙ্গ খোঁড়া হয়। তবে প্রথমে উদ্ধারকারী দল শিশুটিকে টেনে তোলার চেষ্টা করেছিল, কিন্তু তা ব্যর্থ হওয়ায় শুরু হয় খোঁড়াখুড়ির কাজ। জেলা প্রশাসন প্রথম থেকেই উদ্ধার কাজে নজরদারি চালায়। শিশুটি যাতে 170 ফুট থেকে আরো নিচে চলে না যায় সেজন্য যে আকৃতির হোল এবং আমব্রেলা বেস তৈরি করে আটকে রাখার ব্যবস্থা করে উদ্ধারকারী দল। তারপর ধীরে ধীরে কুয়ার 20 ফুট দূরের গর্ত দিয়ে কুয়ার মধ্যে প্রবেশ করে তারা। এভাবেই বুধবার উদ্ধার করা হয় চেতনাকে। জীবিত উদ্ধারের পর সঙ্গে সঙ্গে ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।